অনেক কিছু শিখেন নিয়মিত। ওলামায়ে কেরামের বক্তব্য শোনার সুযোগ আপনাদের হয় না। আপনারা ইমাম আবু হানিফাকে মানেন না, আমার শাইখকে মানেন। কথা জোরে কোন না, ঠিক কিনা বলেন? অনেক আছে, তাদেরকে আমি বলবো ভাই ধরে নেন 10 মিনিটের জন্য বাংলাদেশের শাহজালাল ইয়ামানির মাজারটা নাই। কয় মিনিট? 10 মিনিটের জন্য একটা উদাহরণ দিচ্ছি। এখান থেকে এই গ্রিন ভিউ 1 থেকে বা হাজি মফজল মসজিদের এলাকা থেকে সিলেট একটা পিকনিক সফরে যাচ্ছে গাড়ির সামনে লেখা আছে সিলেট সফর বা শিক্ষা সফর। কিছু মনে করবেন না, শিক্ষা সফর কি এখন শিক্ষা আছে? শুরু হয় গান দিয়ে, শেষ হয় নাচ দিয়ে। আমরা ছোটবেলায় শিক্ষা সফরে যেতাম, শুরু হতো তিলাওয়াত দিয়ে, শেষ হতো মোনাজাত দিয়ে। এখন নারী আর পুরুষ একসাথে পুরো রাস্তাকে গজবের রোড বানিয়ে ফেলে। যাই হোক, শিক্ষা সফর তো নাই। আপনারা নিজেরাই দেখেন বাসগুলোতে কি চলে, এমন এমন কুফরি গান, তুহি মেরা রব হে গান চলতেছে। তুঝ পে রব দেখতা হে, ইয়ারা মে কিয়া করু, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন শাহজালাল ইয়ামানের মাজারটা মনে করেন আছে, মনে করেন দোকানে আছে তো। এখন শিক্ষা সফরের ব্যানারের নাম চেঞ্জ হয়ে গেছে। কি হলো? মাজার জিয়ারত এবং শিক্ষা সফর। ঠিক কিনা বলেন? তাহলে পাল্টাচ্ছে কি কি দেখেন, শুধু ব্যানার পাল্টায় নেই। এই একটা ব্যানারে কি কি পাল্টে গেছে। যেই ছেলে কোনোদিন মাথায় টুপি দেয় নাই, সে সেদিন তার মায়ের কাছে গিয়ে বলছে, মা আব্বার কোন টুপি টাপি আছে কিরে? হঠাৎ তুই টুপি খুঁজতেছস কেন? কয় মা ওই সিলেটে শাহজালালের জিয়ারত করবো তো। যে ছেলে কোনোদিন পায়জামা পরে নাই, জিন্সের প্যান্ট পরেছে, তাও আবার সেরা ফাটা, সেও সেদিন পায়জামা খুঁজতেছে। মা একটা পায়জামার ব্যবস্থা করতে পারলে, কিনতে পারলে ভালো হইতো। কেন? বন্ধু বান্ধবরা সবাই পাঞ্জাবি পায়জামা পরতেছে আজকে, কেন? শাহজালালের জিয়ারত করবো তো। পাঞ্জাবি পরেছে, টুপি দিয়েছে, উযু করেছে, শাহজালাল ইয়ামানির দরগায় প্রবেশ করেছে। সে যত বড় পাপী হোক, যত বড় বদকার হোক, সত্যিকার ওলি আল্লাহর দরবারের সামনে গেলেই দিল থরথর করে কাঁপে। ঠিক কিনা কথা? হৃদয়ে একটা পরিবর্তন আসেই। হাদিসে পাকে আছে, ইজা রুউ যুকিরাল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়বে, তিনি ওলি আল্লাহ। আপনি হুজুর কিবলার চেহারা তো দেখেন, পীর বাঙ্গালের চেহারা মুখ তো দেখেন। আয় হায় হায়, চেহারা বাতা রাহা है औलाद रसूल है। আলোচনা বলেন না ভাই? ঢুকলেন মাজারে, বেচারা জীবনে কোনোদিন মাজারে যায় নাই, হঠাৎ কিতা করা কইতেছে, ভাই কি চলতেছে? দেখতেছে মানুষ একজন কোরআন শরীফ পড়তেছে, সেও কোরআন শরীফটা নিল, পড়া শুরু করলো 1 পৃষ্ঠা। কিছুক্ষণ পরে দেখে সবাই আরো কিছু করতেছে, আমি আর কি করতে পারি? একজন হুজুর পাইছে, হুজুর আমি এখানে কি কি করতে পারি? আপনি 100 বার দুরূদ শরীফ পড়েন। হুজুর আমি আর কি করতে পারি? আপনি 200 বার জিকির করেন। এমন করতে করতে জোহরের আজান, সবাই কাফেলা বলতেছে, ভাই এভাবে আজানের টাইমে কেমনে যাবো? চলেন আজকে শাহজালাল ইয়ামানির মাজার মসজিদে জোহরের নামাজটা পড়ে ফেলি। এমন অনেক ব্যক্তি আছে, সেই জিয়ারত থেকে আসার পরে মাথার চুল পরিবর্তন করে সুন্নাত রেখে দিয়েছে, মুখের দাড়ি লম্বা করে ফেলেছে, সমস্ত ধরনের অশ্লীলতা বেহায়াপনা ছেড়ে দিয়েছে। কারণ ওলি আল্লাহর একটা নজর, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতরাত সদ সালে তাদ বেরিয়া গর তু খাহি হাম নশীনি বা খুদা গু নশীনি দর হুজুরে আউলিয়া। তুমি নিজেকে যদি আল্লাহর সান্নিধ্যে বসাতে চাও, ওলি আল্লাহর সান্নিধ্যে চাও, তুমি যদি এক জামানা এক মুহূর্ত ওলি আল্লাহর কাছে বসো, তোমার 100 বছর 1000 বছর বসার সমান নিয়ামত তুমি পেয়ে যাবে। আরো জোরে বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে বান্দা বানিয়েছেন, আমার নবী যে উদ্দেশ্যে আমাদেরকে উম্মত হিসেবে কবুল করেছেন, সেই উদ্দেশ্য থেকে যেন আমরা